নমস্কার। মাঘ মাসের কৃষ্ণপক্ষে একাদশীটির নাম হলো ষঠ তিলা একাদশী। না, সব ক্যালেন্ডারে পঞ্জিকায় ষঠ তিলা বললেও আমি বলবো ষঠ তিল একাদশী। কারণ এর সঙ্গে আমাদের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আয়ুর্বেদধন্য ভারতবর্ষের একটি তৈলবীজ তিলের একটি সম্পর্ক রয়েছে, অঙ্গাঙ্গিভাবে জড়িত। তাই এই ষড়তিল বা ষঠ তিল একাদশীর একটা মাহাত্ম্য আছে, সেটাই পরে আসছি। এই যে মাঘ, আমরা তো জানি যে প্রত্যেক বাংলা মাসে চাঁদের রাশবৃদ্ধির, চাঁদের কলার রাশবৃদ্ধির জন্য যে তিথিগুলি হয় আমরা দেখেছি, তার ফলে হয় শুক্লপক্ষ এবং কৃষ্ণপক্ষ, এবং এই দুই পক্ষেই একাদশী তিথিটি কিন্তু পড়ে। একটি শুক্লপক্ষের একাদশী, একটি কৃষ্ণপক্ষের একাদশী। তা এই মাঘ মাসের কৃষ্ণপক্ষের এই যে ষঠতিল একাদশী বা ষড়তিল একাদশীর এত গুরুত্ব কেন? ভবিষ্য পুরাণেও আছে, মহাভারতের গল্পও আছে, আমি সেসব গল্পের কচকচিতে যাচ্ছি না। সেখানে বিষ্ণুকে তিল নিবেদন করা আছে, নিবেদন করার কথা বলা হয়েছে। কিন্তু শুধু তাই নয়, একমাত্র এই একাদশী ব্রতটিতে অদ্ভুত লাগে যে সেখানে 6টি বিধান আছে, যে বিধানে কেবলমাত্র নারায়ণের নৈবেদ্যতেও থাকে তিল, যজ্ঞতেও লাগে তিল, তর্পণ করা হয় পূর্বপুরুষের তিল দিয়ে, কৃষ্ণ তিল দিয়ে, তারপর দান করা হয় তিল। আর যিনি ব্রতী তিনি আবার ব্রত উপবাস শেষে তিলের দ্রব্য তিল দিয়ে তৈরি খাদ্যদ্রব্য, যেমন আমরা জানি যেগুলো তিলের খাজা, তিলের নাড়ু ইত্যাদি নানা রকম তিল দেওয়া জিনিস তিনি গ্রহণ করেন। তা এই ষড় বিধান তিল দিয়ে, যজ্ঞ থেকে, নৈবেদ্য থেকে, দান, স্নান, পূর্বপুরুষের তর্পণ এবং খাদ্যাদি গ্রহণ, এই যে 6 রকম বিধান তিলকে কেন্দ্র করে, সেটা নাকি তিল দিয়ে, এটা কৃষ্ণ তিল গ্রহণ করা এবং পূর্বপুরুষকে দান করা, বিষ্ণুকে নৈবেদ্য নিবেদন করা, তিল দিয়ে স্নান করা, সব কিছুর মধ্য দিয়ে নাকি জন্ম জন্মান্তরের পাপ বিনাশ হয়। না, সেটার দিকে আমি যাচ্ছি না, কারণ এটা তো আমাদের ধর্মের মাহাত্ম্য বিস্তারের জন্য, বিষ্ণু পুজোর জন্য। কিন্তু আমার যেটা মনে হয় সেটাই আপনাদের কাছে বলবো। সেটা হচ্ছে যে আয়ুর্বেদ ধন্য ভারতবর্ষ তো, চরক এবং সুশ্রুত সংহিতার দেশে আমরা জন্মেছি। আমাদের পুরাণ, আমাদের আয়ুর্বেদ শাস্ত্র, সেখানে এমনকি আয়ুর্বেদের বইগুলি অনুধাবন করলে দেখা যায়, আমি আয়ুর্বেদাচার্য শিবকালী ভট্টাচার্য মশায়ের চিরঞ্জীব বনৌষধি বইটিতে দেখছিলাম, এই কৃষ্ণতিল এবং শ্বেত তিল, দুরকম তিলেরই বহুবিধ গুণ রয়েছে। কৃষ্ণ তিল যেমন বলছে ভীষণ নাকি ভালো ব্লাড প্রেশারের পক্ষে, হার্টের পক্ষে, আবার সাদা তিলটি কিন্তু ফুল অফ ক্যালসিয়াম। এখন অনেকে খেতেও বলছেন শুকনো করে রোস্টেড এই সাদা তিল, নানা রকম আর্থ্রাইটিসের প্রবলেমের জন্য, ব্যথা বেদনার জন্য। যাই হোক, এবার আমাদের দেশে তো সাউথ ইন্ডিয়ার দিকে তো ভীষণ রকম তেলে রান্নার চল আছে, আমরা জানি। তিল কারি বা তিলের দিয়ে আবিয়েল বলে আমাদের শুক্তোর অনুরূপ একটি সাদা রান্না হয়, আমরা জানি। নানান রান্নায় আমরাও তিল বাটা ব্যবহার করি, বা তিলের নানা রকম তিল ছড়িয়ে নানা রকম বড়া ইত্যাদি আমরা খাই। এখন ঈশ্বরের নিবেদনের সঙ্গে এই তিলের সম্পর্ক ভাবতে গিয়ে হঠাৎ আমার মনে হলো যে আমাদের দেশের এই যে প্রাচীনতম একটি তৈলবীজ হলো এই তিল, এটি তো প্রচুর পরিমাণে ফলে, ঠিক চালের মতো, ডালের মতো, বা অন্য দানা শস্য, সর্ষে এসবের মতো। তখনই মনে হয় আমাদের কৃষিভিত্তিক দেশে এই যে দুবার হয় না শস্য, রবি শস্য, খরিফ শস্য, তিল কিন্তু বছরে দুবার হয়। আর এই যে তিলের ফলন, মাঘ মাসেও কিন্তু একটা তিল ওঠে।
তা কি তার সঙ্গে হয়তো কোনো যোগাযোগ রয়েছে যে তিল নিবেদনের জন্য? তখনই আমাকে মনে করালো যে তাহলে এটাও কি আমাদের নবান্নের মতো, বা আমাদের এই যে গেল পৌষ সংক্রান্তি, অঘ্রাণের নবান্নে আমাদের চাল নিবেদন করে একটা থ্যাঙ্কস গিভিং, বা পৌষ সংক্রান্তিতে পিঠে পুলি নিবেদন করে ঈশ্বরের কাছে আমাদের আর একটা লক্ষ্মী পুজো করে পৌষ লক্ষ্মীর ধন্যবাদ জ্ঞাপন। আচ্ছা, তাহলে কি এই শর্ট তিল বা ষড়তিল একাদশী, আমি শর্ট তিলা বলবো না, ওটা বোধহয় সম্ভবত মানে হিন্দি নাম, বাংলায় বললে ষড়তিল একাদশী বা শর্ট তিল একাদশী, এই একাদশীর মাহাত্ম্য কি সেই জন্যই এত বিস্তৃত আমাদের সারা ভারতবর্ষে, যে আমরা তিলেরই সব রকম জিনিস নিবেদন করব? মানে 6 রকমভাবে বিধান রয়েছে শাস্ত্রে যে বিষ্ণুকে নিবেদন, তিলের তর্পণ সেদিন পূর্বপুরুষকে, তিল দিয়ে স্নান যে ব্রতী সে করবে, তিল দিয়ে তিল জাতীয় মানে তিলের খাদ্যদ্রব্য গ্রহণ পুজো শেষে, তিলের যজ্ঞ, তিল দিয়ে যজ্ঞ মানে যজ্ঞে তিল ও আহুতি দেওয়া হবে আর কি, তিলের নৈবেদ্য সাজিয়ে দেওয়া হবে, মানে সব কিছু 6 রকম বিধানে তিলকেই প্রাধান্য দেওয়া হচ্ছে, অন্য কোনো দানা শস্যকে কিন্তু নয়। তাই জন্য মনে হলো যে এটি কি আমাদের মানে কৃষিভিত্তিক, মানে কৃষি নির্ভর আমাদের দেশের কি আরেকটি শস্য পুজো প্রচুর ফলে, তাই জন্য সেটি আমরা বলতেই পারি যে এই ভেজিটেশন গড, বা যার উদ্দেশ্যে আমরা তিল নিবেদন করছি, সেটি তো একটা মানে প্রচুর ফলে যে শস্য, সেই শস্যকে নিবেদন করে সেটি কি আর একটি ধন্যবাদ জ্ঞাপন ঈশ্বর পরমেশ্বরের উদ্দেশ্যে? আপনাদের ভাবার জন্য আমি বললাম, আপনারা কমেন্ট বক্সে লিখে আমাকে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে নিশ্চয়ই শেয়ার করবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। শর্ট তিল একাদশী বা ষড়তিল একাদশী নিয়ে, মাহাত্ম্য নিয়ে আজকে এই সামান্য কথা রাখলাম। আবার আসছি অন্য কোনো একটি ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন, আর পারলে ভিডিওটি শেয়ার করবেন, কমেন্ট করবেন।